আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার ছোট্ট জীবনের ছোট্ট একটা ব্লগ নিয়ে। দিনটি ছিল শুক্রবার, আমাদের সবার ছুটির দিন ছিল। রাকিব আজকে বাসায় ছিল। তো রাকিব বাসায় থাকলেই বরাবরের মতো আমি চেষ্টা করি একটু মজার কিছু রান্না করার। তো আজকে করেছিলাম কালা ভুনা। এখানে রাঁধুনির রিমিক্স যেটা পাওয়া যায় সেটাই দিয়ে রান্না করছিলাম। তো রান্না বসানোর আগে সব মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণ। আমার কেন জানি মাংস রান্না করার আগে একটু ম্যারিনেট করে রাখতে খুব ভালো লাগে। তো আমি সেটাই করছিলাম, পাশাপাশি ডালও বসিয়ে দিয়েছিলাম। আমার বাসায় 2 জন সদস্যই ডাল ছাড়া ভাত খেতে পারে না, আর তারা 2 জন হচ্ছে রামিসা আর রাকিব। রাকিব তো ছোটবেলার থেকেই মার কাছে শুনেছি ভাত খেতে পারে না ডাল ছাড়া, আর রামিসা তো এখন আসলে আর কি বা খাবে। তো এদের 2 জনের জন্য আসলে আমার ডাল রান্না করতেই হয়। মাঝে মাঝে এমন হয় যদি বিরিয়ানিও রান্না করি তখনও আমার ডাল রান্না করতে হয়। যাই হোক, তো এখানে আমি রান্না করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। একসাথেই সবকিছু সামলানো এখন বিশাল মুশকিল হয়ে যাচ্ছে। ঢাকায় এখন গ্যাসই থাকে না বললে চলে। মাঝখানে তো একদিন এমন হয়েছে যে সকাল থেকে একদম 3টা অবধি একেবারেই গ্যাস ছিল না। যদিও পল্লবীতে বেশ মানে না থাকলেও নিভু নিভু হলেও থাকে, বাট সেদিন একেবারেই ছিল না। খুব বাজে অবস্থা যাচ্ছে। তো আজকে এই যে 3টার পরে গ্যাস বেড়েছে। তো আমি এখানে রান্নাগুলো শেষ করে রাকিবকে বলছিলাম যে আজকে যেহেতু তুমি বাসায় আছো, আমি চুলের কালারটা চেঞ্জ করতে যাব। আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমার হেয়ারটা কালারটা চেঞ্জ করব। তো ও বলেছিল যে হ্যাঁ, আসলে যাদের বাসায় মুরব্বি কেউ থাকে না তাদের আসলে এরকম ছুটির দিনগুলোতেই প্ল্যান করতে হয়। আর আমার যেহেতু 3টা বাচ্চাই ছোট, আমি বাসায় একা রেখেও যেতে পারি না। তো আমার আসলে সবগুলো প্ল্যানই করতে হয় শুক্রবার হলে। তো আমি এখানে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। কথা বলতে বলতেই যে এখানে আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে কালা ভুনার সাথে আরেকটা মশলা দেয় যেটা দিলে পরেই মাংসটা কালো হয়ে আসে, ওইটা দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ আর ভিডিও করা হয়নি। তারপর বিকেলবেলা গ্রিন টি খাচ্ছিলাম বেলকনিতে বসে, আর রামিসাকে টাইম দিচ্ছিলাম। ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আমি পার্লারে চলে গিয়েছিলাম। আমার এই পার্লারটা অনেক দিনের পরিচিত। তো তাকে আমি এই ছবিটা দেখিয়েছিলাম যে এই কালারটা করে দিবে। সে আমাকে করে দিয়েছিল এইটা। এই ছবিটার ধারের কাছেও যায় নাই। বেশ অনেকবার আমি তাকে বলেছিলাম আপু এই কালারটাই আসবে, তো সে আমাকে বলেছিল হ্যাঁ এই কালারটাই আসবে। তো আসেনি। এমন বাজে অবস্থা হয়েছিল সামনের চুল যে তারপরের দিন সকালেই আমার উঠে চুলে কালো করতে হয়েছিল। তো বাসায় আসার পর তো রাকিব আমাকে যথেষ্ট কথা শোনালো যে এতগুলো টাকা নষ্ট করে এটা কি করে আসছো, এর থেকে তো না করেই বেটার ছিল। তারপর আমি যখন একটু আপসেট হচ্ছিলাম, তারপর আমাকে একটু ঝালমুড়ি মাখাই দিচ্ছিল খাওয়ার জন্য। তো ঝালমুড়ি খাচ্ছিলাম। খাওয়ার পর আবার রাকিব সেম একই কথা বলা শুরু করেছিল। আসলে এক তো আমার এমনিই মন খারাপ, আমার চুলটা নষ্ট হয়ে গেছে, এর মধ্যে রাকিব যখন এগুলো বলতেছিল আমি আরও আপসেট হয়ে যাচ্ছিলাম। দেন আমি আসলে কিছুই করি নাই, আমি মুড়িটা খেয়ে যেয়ে রুমে শুয়েছিলাম। তো আমার অনেক মিষ্টি খেতে ইচ্ছা করছিল, বাসায় মিষ্টি আনা ছিল, সেই মিষ্টি মানে আর যে খাবো সেটাও ইচ্ছা করছিল না। আমি আর আসলে রাত্রে খাইও নি, ঘুমিয়েই পড়েছিলাম বলা চলে। তো আয়ান আমাকে রাত্রে যে ডাকছিল যে আম্মু মিষ্টি খাবা না, তো আমি কি করব বুঝে পাচ্ছিলাম না। চুলের কষ্টে আসলে আমার কেমন জানি লাগতেছে, এখন বলতেও খারাপ লাগতেছে। তো ছেলে যেহেতু মিষ্টি নিয়ে আসছে, তো সেই মিষ্টি খেতে খেতেই আজকের মতো শেষ করে দিচ্ছি। আজকে আর আমার কিছুই বলতে ইচ্ছা করছে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এরকম পাগলামিগুলা বোকামিগুলা না করি আর এরকম না ঠকি। আল্লাহ হাফেজ।